চল 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো সাম সাম আজকে পাউরে মেরে ফেলা দেবো আজকে কোনো চল আমি কালকে বলে তোমার না মুখে মেরে আজকে বাবা ওজন ভাই পাওয়ার লোক নেই ভাই লাখ লাখ নিয়ে বাবা ওজন না কি খড়া শালার আবার 2 নম্বর সাথে গেল পরিচিতির ডাকে সাড়া দিচ্ছে বাড়ি তো টাইট করা বাথরুম তো ভালো হবে না দেখি আমি পরিচিতির মাঠে যাই তাই আমার সে বালতিটা কোনে গেল হ্যাঁ বালতিটা কোনে গেল আরে শালার আমার সে বালতিটা পাচ্ছি না আমার তো এক বদনা পানিতে হয় না ও এই যে পাইছি এক বদনা পানিতে হয় না আজকে বালতি নিয়ে যাবো পরিচিতি সারা দিচ্ছে আমার দেই যাই মাঠের থেকে ঘুরে আসি শালার এক বদনা পানিতে হয় না শালার আজকে এক বালতি পানি নিয়ে যাবো যাই দুই নম্বর কাজটা সেরে আসি আজকে যাই আগে কাজটা সেরে আসি তারপরে দেখতেছি শালার এর মতো কি আরাম আছে নাকি এর মতো মাঠে যে নিরিবিলি রিল্যাক্সে 2 নম্বর কাজ সেরে আসবো যাই মাঠের মতো আরাম আছে নাকি লোকজন আছে নাকি আবার দেই কি ফেলে আমার বালতিটা ছুঁয়ে নেই কারণ কেউ কি দেই ফেলে নাই বাঁচিয়েছি 2 নম্বর কাজটা সারে আমার এখন খুব শান্তি লাগতেছে দেরি আশেপাশে কেউ আসে না দেটাই ফেললো নাই আমার আবার কেউ না দেখি নেই আরে ওরে ওরা কারারে মানুষ না দেন করি কিরম লাগতেছে ওরে দেন পরির মতো লাগতেছে রে না কি মানুষ কাছে যে দেখে আসি তারপরে দেখতেছি যে কারা এই বচ্চ এদিকাই এখানে কি মনে করে এলি তোর লক্ষণ খুবই ভালো ও কিডা আমার বাবা 7 জনমের বাবাকে সালাম কর বচ্চ বেয়াদবি করিস না ও আমার বাবার আমি বাবা কই নে আর তোমার বাবার আমি বাবা কবানে এই শালা তোর বাবার ডাকবে বেয়াদবি করিস না বাবা বুঝতে পারছি তোর কষ্ট খুব কিন্তু তুই খুলে বল আমার বাবাকে সবকিছু আমি পারি না এই শালা তোরকে আমি কাপড় চোর খুলতে কইছি তুই কাপড় চোর খুললি বুঝিস না এই তোর বাবারে ডাক দে তো বচ্চ তুমি আমার বাবাকে কিন্তু অপমান করলে বাবা তুমি ধান ভাঙ্গো এই শালা তোর বাবা বলে সব পারে তাহলে আমার এক বালতি পানি ভরে দিতি কর আরে শালা লাঠি চলে আইছে অলৌকিক কায়দায় তালি তো কাজ আছে এনে হ্যাঁ তালি তো ধরতে হবে ধরার মতো আমার ও বাবা আমার তো শুকনো রোগে ধরেছে চাড়ি খাই আর জুড়ি বাইরে হয়ে যায় আর এক বালতি পানি লাগে আমার তারপরেও আমার শরীরটা ভালো হচ্ছে না তুই কোনো চিন্তা করিস না তোর ব্যবস্থা আমি করে দিচ্ছি তুই আমার কাছে এসে বয় ও বাবা তাহলে আমার এই শুকনো রোগের একটা ট্রিটমেন্ট দেন তো সব দেবো তুই কোনো চিন্তা করিস না তুই দাঁড়া তো সব দিচ্ছি আমি এই নে এই সুবরিটা আমাবস্যার রাতে এক ঢোপে চিপে খাবি ধর আর এই নে এই কলাটা পড়ে দিলাম এই কলাটা তুই কাল বৈশাখীর রাতে খাবি ও বাবা ইনশাল্লাহ তোর রোগ সমাধান হয়ে যাবে যা আমি আসি দোয়া করেন আমার জন্য হাদিয়া দিয়ে যা তাহলে হাদিয়া দিতে হবি
আরে বৎস, তাহলে গেলাম। যা 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 যা, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, যা আচ্ছা যা। শালার পল্টুর বোর সাথে আমার এরকম সম্পর্ক ভালো রিল্যাক্স চলতেছিল, এখন কোনো কায়দায় পল্টুর বউ আমার কাজে ভিড়তেছে না। এই তাবৎ ফরির কবিরাজ তাবৎ জায়গা ঘুরে বেড়ালাম, কিন্তু কোনো জায়গায় কোনো কাম হচ্ছে না। টাকা পয়সা করে মেলা নষ্ট করে ফেললাম পল্টুর বউর জন্য। পল্টুর বউর একটু দেখাই পেলাম না, কিভাবে কি করা যায়। পল্টুর বউরে যদি আমি একটু পাতাম, মনের আশাটা পূর্ণ করতাম। টাকা তো প্রচুর চলে গেলেও পল্টুর বউটা যে কি চেহারা, আমার যে কি সুন্দর লাগে। আর পল্টু আবার শুকনো হয়েছে, ও তো আবার পারেই না। আমার কাছে একটু যদি আসতো তাহলে তো একটা ব্যবস্থা করা হইতো। আরে বালটা, তোর মনটা খারাপ কে? তোর কি হয়েছে? তোর তো এরকম দেই না, মুখটা কালা কালা। একটু খুলে কথা দে আমার কাছে, কি হয়েছে তোর? আরে পল্টু ভাই, আমার যে সমস্যা তুমি কি সমাধান করতে পারবা না? আমি একজনের সাথে করছিলাম সম্পর্ক, তুমি আমার দোস্ত মানুষ, এই জন্য তোমার বলতেছি। আসলে এই সম্পর্কটা আমার বহুত দীর্ঘদিন ছিল, কিন্তু এখন কোনো কায়দায় মনে করে ভিড়তেছে না। আমি অনেক জায়গা গেছি, কবিরাজ, ডাক্তার, তারপরে চলে কবিরাজের বাড়ি গেছি 7-8 জায়গা। টাকা আমার খরচ হয়ে গেছে প্রায় 50-60 হাজার টাকা। কিন্তু ওই 50-60 হাজার টাকা খরচ হওয়ার পর্যন্ত তারপরেও আমি সম্পর্ক ভালোভাবে পাচ্ছি না। সমস্যাটা এই সমস্যাটা আমার হয়ে দাঁড়াইছে। এখন তোমার কাছে যদি কোনো খবর থাকে তুমি আমার বলতে পারো। আরে মালটা, তুই কোনো চিন্তা করিস নে, কারণ ওই বাগানের মধ্যে এক কলা বাবা আইছে। ওই বাবার কাছে যা, তোর সব সমাধান হয়ে যাবে না। উনার সেই জাদু কি হলো কি কায়দা কি তুই দেখলি ওয়াট হয়ে যাবে না। আর এইরকম করে লাঠি নিয়ে আসতেছে, এইরকম করে সুবরি দিচ্ছে, আমার ট্রিটমেন্ট দিচ্ছে। তুই যা, যাইয়ে উনার কাছে যে ট্রিটমেন্ট নিয়ে গিয়ে, তাছাড়া তুই এর ট্রিটমেন্ট পাবেন না এই সারা জায়গা ঘুরেও। তাহলে যা, যাই ঠিক হয়ে যাবে না। ওই কলা বাবার কাছে চলে যা, ওই ওই অমুক জায়গা আছে বসা, যা। গেলাম। শালা পল্টু, শালা বলত, শালা বোঝেই না। শালা ওর বোর সাথে আমার সম্পর্ক করতে যাচ্ছে, আর ওই আমার ভালো লাইন দেওয়া দিচ্ছে। আরে কি মজা! শালা শুকনো রোগ হয়েছে কি খালি নেই। শালা যাই শালা বলত, শালার বউটা যদি একবার বাগাতে পারি তাহলে তো ভালো হবে না। তাহলে লাইনটা ওই দেখা দিচ্ছে, তাহলে আমি যাই। এদিকে আয় বাচ্চ। কি হয়েছে বাচ্চ? তোর বাবা বলে বহুত বাঁচতে পারে, এমন কোন লোক নেই। এ পাড়া দে ও পাড়া দে, শুনলাম বহুত কিছু করে ফেলাইছে। তা আমার কি বাল শাস্তি পারে? তোর বাবার কাছে আমি আলাম, তোর বাবা ধ্যানে রয়েছে, তোর বাবারে জাগা, তোর বাবারে এমন কাজ করব আজকে, তোর বাবার লগে সবকিছু যেমন তেমন রোগ বা ভালো করে দিচ্ছে বলে। আজকে তোর বাবার আমি দেখবো যে কি রোগ ভালো করে দিতে পারে। আমার রোগটা যদি ভালো করে দিতে পারে তাহলে তোর বাপের বিরাট সুনাম করব আমি। তাবৎ বাড়ি যাই, পাড়ায় যাই, মাঠে যাই, গ্রামে যাই, বলবো যে তোর বাবা কি পারে, বাল শাস্তি পারে না অন্য কিছু পারে, দেখতে চাই। বেয়াদব, তুই বাবার সাথে বেয়াদবি করেছিস, তুই কিন্তু ধ্বংস হয়ে যাবি। তুই কিন্তু আর বাঁচবি না। তুই বাবার কাছে তাড়াতাড়ি ক্ষমা চা। আমার বাবা কিন্তু ধ্যানে রয়েছে, তুই ধ্যান ভাঙে, তুই বাঁচবি না। আমার ভুল হয়েছে, তোর বাবার কাছে আমি মাফ চাচ্ছি। আমি এরপরে ধ্যান ভাঙা, আমি কিছু আমার গোপনীয় ইসের কথা বলবো যে আমার কি রোগটা হয়েছে। বাবা ধ্যান বান্ধো, তোমার অপমান হচ্ছে। রে বৎস, তুই আমার ধ্যান ভাঙলি? ভয়, তুই বল তোর কার সাথে কি হয়েছে? তুই আমারে খুলে না বললে তো আমি বুঝবো না। তুই কথা বললি কি আগে? আরে তুই বাবাকে অসম্মান করিস। তোর তো বিরাট একটা দুর্ভোগ সামনে আসতে চলেছে, কিন্তু আমি কিছু বলবো না তোরে। এইবারের মতন তোরে আমি মাফ করে দিলাম। তুই বল, আমাকে বল কার সাথে তোর কি হয়েছে বল, আমি চিকিৎসা দিচ্ছি তোর, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমার নিজেরই বাবা, আমার নিজের বাপরে বাবা বলি নে, তারপরেও বলতে হচ্ছে। আবার শুনে ফেললো নাকি? আচ্ছা ঠিক আছে বাবা, আমার হচ্ছে বিরাট বড় একটা সমস্যা। তোর সব খবর আমি জানি, তোর মনের যা ইচ্ছা সব আমি জানি। তারপরে তুই বল তোর কি হয়েছে, সব সমাধান আমি করে দেবো তোর।
আমি একজনের বউর সাথে সম্পর্ক করেছিলাম বাবা, সেই সম্পর্কটা ভেঙে যাওয়ার ভিতরে তুমি সবার কাছ থেকে তাবৎ বাড়ি যায় কোনো জায়গায় কোনো ই পাই নাই, তোমার প্রতি বিশ্বাস করে বাবা তোমার দরবার আইছি কলা বাবা নাম শুনে, তুমি আমার এমন একটা ই দাও, ট্রিটমেন্ট দাও যাতে আমার ওইটা সমাধান হয়ে যায়। তুই তো বিয়াদব, তুই পরের বউর সাথে সম্পর্ক করিস, তুই হলো পরকিয়া করিস। তারপরেও ঠিক আছে, তোরে আমি এইবারের মতন দিচ্ছি যাতে তোর সমাধান হয়। তোর সমাধান আমি করে দিচ্ছি এখনই, তুই কোনো চিন্তা করিস নে। তবে হাদিয়া দিয়া লাগবে 1501 টাকা। হাদিয়ায় যদি তুই রাজি থাকিস তাহলে বল, এখনই বল, তোর ট্রিটমেন্ট আমি দিয়ে দিচ্ছি। বাবা টাকা নিয়ে আমার কাছে কোনো টেনশন নেই, হাদিয়া 1501 টাকা চাইছেন, আমি নিয়ে আসছি 1501 টাকা নেবেন, সমস্যা নাই। গোপনে দে, গোপনে দে। গোপনে দে বৎস। ধর। আচ্ছা তুই বয়, তোর চিকিৎসা আমি দিচ্ছি, এখনই দিচ্ছি চিকিৎসা, তোর আমি সমাধান দিয়ে দিচ্ছি এখনই। এই নে, তোর এই সমাধান আমি এখনই কমপ্লিট করে দিচ্ছি। এই নে ধর, এই দুটো কলা নিয়ে তুই ব্যাটটা খাইয়ে যাবি রাত্রে, আর রাত 3টের সময় ওর ভাতারের কলের মধ্যে ডাইকে উঠোই নিয়ে বসায় তুই খাই দিয়ে আসবি। দেখবি সকাল হতে হতে তোর বাড়ি চলে যাবে, তোর সমাধান হয়ে যাবে। যা এখান থেকে চলে যা। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, আমি তাহলে এখন নিশ্চিন্তে চলে যাচ্ছি। যা যা যা, তোর দোয়া করে দিছি, যা। বাবা ধানটা তো মনে করলেন কি আমাদের ভালোই হচ্ছে, এইভাবে চলতে থাকলে পরে আমাদের আর 2-1 মাস ব্যবসা করার পরে আমরা এখান থেকে তাহলে মেটাতে হবে। আমাকে এখান থেকে 5-6 লাখ তো উঠাতেই হবে। ঠিক বলেছিস, তুই রুগী দেখ। শালার সাল ফাল মানুষ করেছি, সাল ফাল কথা শোনে না, সব ছাগল গরু রয়েছে, কলাম করে ঘাস মাছ খাইতে নিয়ে হয়, তা গেলে না ছাগল পরে না ছেড়ে দিয়ে ঘাস মাছ নষ্ট করে ফেলাচ্ছে, কি হয়? শালার পল্টু ভাই তো বলেছিল, গেছিলাম হচ্ছে যে কবিরাজের কাছে, কলা বাবার কাছে, তা কলা বাবা যে মালটা দিল, তদবিরটা দিল, কাজ তো হবে নেই, আরো কত কি হবে না বলা যাচ্ছে না। তা যাক, থাকলেও সমস্যা নাই, মালটা যেন কাজেই লাগে যায়। কিরে ফাইটার ভাই, একা একা বিড়বিড় করতেছিস কা? আরে বীর বিঘা সাদে করতেছি রে, তাই এদিকে শুনে যায়, সাদা সাল বাল বানাইছি, সাল বাল একটা মানুষ হইলো না, কথা শোনে না কোনো। দেখা যায় মাঠ গাছটা ঢাপাই ফেলাইছে, ছাগল গরু ছেড়ে যাবে, পরে ছাগল কি করতেছে, বাড়ি গরু বাঁধা হয়েছে, না খেয়ে রয়েছে, ঘরে ঘাস কেটে দিবি, তাও শুনি নেই, কোনে চলে গেছে, কি করবো কত আমি। আরে ফাইটার ভাই, তুই কোনো টেনশন করিস না, আমার ওই যে গেছিলাম কলা বাবার কাছে, আমার একটা রোগের কারণে সে রোগটা আল্লাহ দিলি মুক্ত হতে পারে, সে কিরামতি, সারা কিরামতি, সে ফু পা দিয়ে কামুক খাতে লাঠি বের করে নিয়ে আসে, আবার এরকম ফু পা দিয়ে সুপারি বের করে নিয়ে আসে। কোন জায়গা রে ভাই, কোন জায়গা রে, আমার একটু কত যাই আমি। ওই মকসেদের মেহগুনি বাগান আছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মেহগুনি বড় বাগানের ওই জায়গায় বসে আছে। এখনো আছে? হ্যাঁ এখনো আছে। তাহলে এটা আমার যাওয়া দরকার, সালটার জন্য আমার একটু যাওয়া দরকার, সালটা কিরাম কিরাম উড়ো তারা হয়ে গেছে। তাহলে যা যা যা, তাড়াতাড়ি যা, চলে যা। হ্যাঁ, তাহলে আমার একটু যাচ্ছি, ভালো হইলো ভাই, খবরটা দিয়ে ভালো হইলো। দেখি বাবার কাছে যাই, পইলো যখন যাই দেখি কি হয়, আমার সালটার মানুষ করতে নেই। এই সারা চামচা, তোর বাবারে রাখবে। তুই ভৎস হয়ে যাবে কিন্তু, ভৎস। তুই আমার অপমান মানে আমার বাবার অপমান। আমার বাবা যদি ইচ্ছা করে এখনই তোর কন্যার লুঙ্গি বন্ধু খুলে দিতে পারে। তুই কলিটা কি আরে? তুই মনে হয় বিশ্বাস করতে পারিস নাই, তোর লুঙ্গি এখনই খুলে আকাশে, কিন্তু আমার বাবা তা করতে পারবে না, কারণ আমার বাবা আসলে খুব ধানে। আমার বাবা ধান ভাঙালে পরে আকাশ বন্দুক, ফাইটা বন্দুক, জমিন থেকে বন্দুক পানি বেরোবে। বাবা ওঠো, বাবা। রাখ দে তোর বাবারে, রাখ দে, দেখি কি হচ্ছে। এ বৎস, কি হয়েছে কি বল, তুই, তোরে আমি চিনিছি, তুই সেই সেই ছেলে তাই না? বল বল বল, কি হয়েছে বল। তোর কি সমস্যা? আমার ছেলেটা ভালো না, সারাদিন যাই মেরে বেড়াই, এর পাশে ওর পিছনে কোনো কাজ কাম করে না, কিছু করে না। কি হয়েছে এই কারণে আমি আসলাম, একটু এর কি সমাধান করা যায়। তোর সওয়াল যখন হয়েছিল মনে হয় তুই বাড়ি ছিলি না, এই জন্য এরকম হয়েছে তাই না?
হ্যাঁ 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 এটাও ঠিক। রাইট রাইট। হ্যাঁ রাইট। আচ্ছা তোর সাওয়ালের চিকিৎসা আমি দিচ্ছি, তোর সাওয়াল খুব 1200 হ্যাঁ হ্যাঁ এই 1200 সমাধান করতে হবে, তাই তো? এই জন্যই তো বাবা আপনার কাছে আসলাম হ্যাঁ, আমি আমি। বুঝতে পারছি বিষয়টা, আমি দেখতেছি এখন। আমি কয়েক জায়গায় শুনেছি আপনার কথা নাম। হ্যাঁ তুই ঠিক শুনেছিস, আমি তোর ব্যবস্থা করে দিচ্ছি এখনই, তুই কোনো টেনশন করিস নে। তুই এনে টাকা আনছিস? টাকা আনছি। কত টাকা তো 501 টাকা দিবি। আচ্ছা আচ্ছা দেবো, সমস্যা নেই। আরো বেশি তো দিতে পারি কাজ ভালো হলে। হ্যাঁ ইনশাল্লাহ হবে। তোর চিকিৎসা আমি এখনই দিচ্ছি, তুই কোনো টেনশন করিস নে। আচ্ছা দেন তাই। এটা ধর, এই কলাটা তুই খাবি, হ্যাঁ আর এইডে খুলিয়ে ই করে তো সালের গুদি বাইন্ধে দিবি, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে বাবা। ওই নে। বাবা তাহলে গেলাম, দোয়া করেন। যা যা, ভালো হয়ে দোয়া যায়। আছে যা, আচ্ছা দোয়া আসি। আছে, তুই চলে যা, নিট টেনশনে থাক যা। আচ্ছা আরে ইনকাম তো আজকে ভালোই হইলো। এ ভাই আপনি কয়েন না, এই ইনকাম আপনার তো আমার বড় ভাই হিসাবে আপনার আমি গুরু বানাইছি। এইভাবে তো আমরা এইভাবে কয়দিন, ব্যবসা করতে পারলে আমাকে বাড়িতে 4 তলা উপরে উঠে যাবে। তাই তো দেখতেছি। চারখান রুগী মুগী ভারী। দেখ, তাড়াতাড়ি দেখ, তাড়াতাড়ি দেখ, হ্যাঁ। রুগী মুগী আর কয়টা দেখে তাড়াতাড়ি আমরা সেরে পড়তে হবে, তাড়াতাড়ি দেখ। থাকতে হবে। ধরা মরা খেয়ে গেলি পরে এখন আবার পিটি করে সালাম আনতে হবে না, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি দেখ আর কয়টা রুগী মুগী দেখ তাড়াতাড়ি। বা- আমার তো সেটা সাইলো না, সে পেটের সমস্যাও গেল না, শুকনো রোগও গেল না। শালার ভন্ড বাবার আজকে আজকে এক কান দেহে ছাড়বো আজকে। আমার খালি খালি এতগুলো টাকা নিল আমার কাছ থেকে, হ্যাঁ, আর এতগুলো টাকা নিল এই সেই ভন্ড বাবা কোণে আছে, খুঁজে আসি। আজকে ভন্ড বাবার এক কান না, আমার এক কান আজকে। শালা পীর বাবা আমারে বলিছে যে ওই ওর সামনে ওর বাতারের কোলের ভিতর থেকে যাইয়ে রাত 3টের সময় যাইয়ে কলা খাইতে আসতে হবে। তো ওই কলা খালি বেড়ে কি আমি কি ঠিক থাই, তাহলে আমার আর ধরে ফেলবে না? আমার দাবরটা খাইছি শালার ওই 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 পীর বাবার জন্য। আমার লাঠি কোন পীর বাবার আজকে হাঁটাই ফেলা দেবো আজকে। শালার ভন্ড ফির যাই রেহেনি, শালা আসে নেই। আমার টাকা পয়সা খাইয়ে ভইতে বানায় ফেলাই দিল, কিন্তু কাজের কাজ হইলো না। শালা যাই এনে তারপর দেখবো আগে কথা ঠাপাবো। শালার বল্টুর আজকে পাইনি, ওর বাইরে টান টানি করে দেবো। কিরে মালটা? আর শালার পল্টু তুই আমারে কোনে নিয়ে গেছিলি? আর কোশ নে, ওই বন্ধর কাছে আমি যাই, আমার পেটের সমস্যার জন্য যাই, আমার কাছ থেকে সেই সমস্যা সারি নেই। ওর আমি ওর ওই যে এইটা দিয়ে মারবো। এই মালটা আমার কার কাছে নিয়ে গেলে শালা দেয়নি, শালা সামনে পাইনি শালার আগে। শালা পল্টু শালা তোর জন্য তুই কার কাছে কোন বন্ধুর কাছে নিয়ে গেছিলি? আর শালা আর কোশ নে, আমারও সেই পেটের সমস্যার জন্য তার কাছে গেছিলাম, কিন্তু সে হচ্ছে গিয়ে আমারও সেই এক দাদি টাকা খাইছে, আমার কাজ হয়নি। চল ওই শালার আজকে বাড়ি হবো এটা দিয়ে। আরে মালটা দিয়ে এনে, আমি তো তোরে খুঁজতেছি মনে মনে। আরে ভাই কষ্টে আমারে শেষ করে দিতেছে, আমাদের এই সকলের শেষ করেছে। চল আমরা 3জন যাই। তুই তো আমার এই খোঁজটা দিলি, আমি তো যে আমার দিছে ইচ্ছা হয়ে গেছি। আমার তো কোনো কাজ দিলে না, হয়ে সব শেষ। আরে বন্ড ফিরিস দে, চলো চলো তো বাইরে গিয়ে লাঠি দিয়ে। ও অনেক আছে মনে হয় এখনো। আমি তো সামসাম আগে। চল 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 তাড়াতাড়ি, চলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চলে আসো। সামসার আজকে বাইরে এই মেরে ফেলা দেবো আজকে কোনো কথা। চল আমি সামসার বলে তোমার না লুঙ্গি দিলে বাইরে আজকে। বাবা ওই দিন ভাই বাবা লোক নিয়ে আসে ভাই, লাঠি মাটি নিয়ে। বাবা তাও ওঠো না, 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 না। এই কেছে কারা 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 দূর 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 দূর। আরে শালা বন্ধরা ফলাইছে, শালা এর চুলমুল ফলাইছে। আরে দোস্ত চলে 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 চলে